আজ একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় সেমিস্টারের বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। তোমাদের কিন্তু মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। 3 তারিখ থেকে তোমাদের খুব সম্ভবত মার্চ মাসের 3 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। সেই জন্য তোমরা মোটে অবহেলা করে এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও। আর মাত্র 2 মাস তোমাদের কিন্তু সময় আছে হাতে, সেই জন্য মোটে অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর প্রশ্নগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এটা কিন্তু একটা পর্ষদ দ্বারা প্রচলিত মডেল কোশ্চেন পেপার। তোমরা দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন লেখা আছে পেজ নম্বর 7, একাদশ শ্রেণী বাংলা ক ভাষা। আর দ্বিতীয় সেমিস্টার এখানে তোমাদের পূর্ণমান 40 নম্বরের। তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেবল বাংলা নয়, এছাড়াও বিভিন্ন বিষয়ের একাধিক বিষয়ের মডেল কোশ্চেন পেপার অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আজকে তোমাদের শুরু করছি বাংলার দ্বিতীয় সেমিস্টারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। 1-এর দাগ অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 5 নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে। গল্প থেকে 2টি প্রশ্ন থাকবে। এক কী বলছে, ছুটি গল্পে মামার বাড়িতে গিয়ে ফটিকের যে দুরবস্থা হয়েছিল তার নিজের ভাষায় লেখো। আর 2-এর দাগ প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি আসলে আত্ম আবিষ্কারের গল্প। বিষয়বস্তুর নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো। তারপরে 2-এর দাগ আছে অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানেও তোমাদের কবিতা থেকে 2টি প্রশ্ন থাকবে। তোমাদের 5 নম্বরের একটি লিখতে হবে। 2-এর এক কী বলছে, ভাব সম্মেলন কাকে বলে। আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। আর 2-এর 2 লালন শাহ কে ছিলেন। পাঠ্য লালন গীতিকা অবলম্বনে মূল বিষয়টি ব্যাখ্যা করো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারার। ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। 3 দাগ কী বলছে, অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানেও কিন্তু তোমাদের নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে। 5 নম্বরের একটি কিন্তু তোমাদের লিখতে হবে। 3-এর এক কী বলছে, আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 3-এর 2 আগুন নাটকের চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণ ও মনোরমার সংলাপের মধ্য দিয়ে যে ছবিটি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। তারপরে 4-এর দাগ অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে 5 নম্বরের 2টি 5 দিন 10। এখানে যে প্রবন্ধ আছে সেই প্রবন্ধ থেকে তোমাদের 3টে প্রশ্ন থাকবে। তোমাদের কিন্তু 2টি প্রশ্নের উত্তর করতে হবে। 5 নম্বরে 5 দিন 10। 4-এ এক কী বলছে, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী গান ছাড়া রবীন্দ্রনাথে অন্য কোন কোন গুণের উল্লেখ করেছেন। তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন। তারপরে 4-এর 2 আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরূপভাবে উদয় হয়েছিল। দোকানের ভিতর ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চয় করেছিল। তারপরে আসবো পরের প্রশ্ন। 3-এর দাগ মার্ক টুয়েনের লাইব্রেরির বিশেষত্ব কী ছিল। আদ্রে জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আরও নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্ট করবে আর ভিডিও শেষে একটা লাইক করে দিও। তারপরে 4-এর 4 বাড়ির আড্ডায় যেন মেলে না এরূপ উক্তির কারণ কি আর লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন। তারপরে 5-এর দাগ অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। এখানেও 5 নম্বরে একটি প্রশ্নের উত্তর করতে হবে। 3টে থাকবে তোমাদের সাহিত্য থেকে। 5-এর 1 বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 5-এর 2 বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে লেখো। আর 5-এর 3 ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো। সাহিত্য থেকে তোমাদের 3টে থাকবে, একটা লিখতে হবে। তারপরে সব শেষে থাকছে 6-এর দাগ নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুযায়ী কম বেশি 400 শব্দের মধ্যে এটি প্রবন্ধ রচনা করতে হবে। 10 নম্বরে একটি প্রবন্ধ তোমাদের রচনা করতে হবে। দেখবে 2টো থাকবে। প্রথমে কী বলছে, 6-এর 1 নিম্নে প্রদত্ত মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে ভেতরে কী দেওয়া আছে, সবুজায়ন বনাম নগরায়ন। এখানে চারিদিকে দেখো 4টে পয়েন্ট করা আছে। এই পয়েন্টের ভিত্তিতে তোমাদের এই রচনাটি লিখতে হবে, সবুজায়ন এবং নগরায়ন। এই রচনাটা তোমাদের কিন্তু লিখতে হচ্ছে ওই পয়েন্টের উপর বেস করে। তারপরে একটা কী থাকছে 6-এর 2
প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করতে হবে। এখানে তোমাদের কিছু হিন্টসও দেওয়া আছে। দুর্দর্শন মানব জীবনকে সমস্যায় জর্জরিত করে তুলেছে, এই সম্পর্কে তোমাদের প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে তোমাদের যুক্তিক্রম বিন্যাস করে একটা প্রবন্ধ রচনা করতে হবে। এ হচ্ছে তোমাদের দ্বিতীয় সেমিস্টারে বাংলা একটা মডেল কোশ্চেন পেপার। আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা একাধিক আমার চ্যানেলে পেয়ে যাবে। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর যেগুলো অলরেডি দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।